হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা আক্তার ব্লগ। আমি সুমনা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার আমরাও ভালো আছি। সকলের ঈদ কেমন কাটলো? যদিও এখন এটা প্রশ্ন করা বেকার, কারণ ঈদ পেরিয়ে গিয়েছে আজকে প্রায় 20-22 দিন হয়ে গেল। আমি এতদিন পর উদয় হলাম সূর্যের মতো। যাই হোক, আমরা আছি এখন রাজশাহী, আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাসা। গতকাল রাতেই আমরা এখানে উঠেছি। আজকে রাতের 11টা বাজে আমাদের ট্রেন। সকালের খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট ডান। আমরা এখন একটু বের হচ্ছি, কারণ আমি অনেক দিন থেকে নিয়ত করে রেখেছি যে বাড়ি যাব, তখন রাজশাহী হয়েই তো আমাদের ঢাকায় আসতে হয়। সো ঢাকায় যাওয়ার পথে আমি আমার এই অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ ইচ্ছাটা পূর্ণ করব ইনশাল্লাহ। তো এই আর কি, এই উদ্দেশ্যেই এখন বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে রাজশাহী ক্যান্টনমেন্ট, আর এখানেই হচ্ছে আমার মামা শ্বশুরের বাসা। সো আমরা এখন যাচ্ছি লক্ষ্মীপুরের দিকে, কারণ অনেক দিন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি কিছু বেতের জিনিসপত্র কিনবো। রাজশাহীতে যখন ছিলাম তখন ওই ইচ্ছাটাই ছিল, বাট কী হয়, বাড়ির কাছে থাকাতে তখন আর এতটা গুরুত্ব দেইনি কখনো, যে এই উদ্দেশ্যে কখনো বেরিয়ে পড়বো বা কিনবো, এরকম কখনোই হয়নি। এমনি এখান থেকে এসেছি, গিয়েছি, তখন দেখে রেখেছি যে হ্যাঁ, এখানে একটি বেতের দোকান আছে, এখানে বেতের তৈরি অনেক জিনিসপত্র পাওয়া যায়। সো এরকমের এই জিনিসটা কাজ করতো ভেতরে, যে কোনো একদিন যাব, ঢুকবো এবং দেখে শুনে কেনাকাটা করব। বাট এই করে করে তো রাজশাহী ছেড়ে চলেই গেলাম। এখন ঢাকায় যে এই সেম বেতের জিনিস এত দাম, এই জন্য আর ঢাকায় কেনার সাহস হয়নি। তাই ভাবলাম যে রাজশাহী যখন যাব তখন ইনশাল্লাহ এগুলো কিনেই নিয়ে যাব। এখান থেকেই আমি আমার বাচ্চার দোলনাটা কিনেছিলাম। সেটা আমার অনেক পুরাতন একটা স্বপ্ন ছিল, আমার বাচ্চার জন্য একটা বেতের দোলনা। সো সেটাও আল্লাহ পূরণ করেছে আলহামদুলিল্লাহ। এখন এই ইচ্ছাগুলো, ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ হতে যাচ্ছে। সেখানে এসে আমি সর্বপ্রথম যেটা দেখি সেটা হচ্ছে বেতের ট্রে। এটারই উদ্দেশ্যে আমি আসি। এটা আমি ডাইনিং টেবিলে খুব সুন্দর করে অর্গানাইজ করবো ইনশাল্লাহ। এই জন্য তো এখানে বেতের সমস্ত ধরনের জিনিসপত্রই পাওয়া যাচ্ছিল, দোলনা থেকে রকিং চেয়ার, মিরর, টুকিটাকি শোপিস থেকে শুরু করে বাটি ঘটি যাই বলি না কেন সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল, আর মোটামুটি রিজনেবল প্রাইসে। ঢাকায় যারা আছি আমরা, ঢাকার বাসিন্দা যারা, তারা তো এই ধরনের জিনিসগুলো এখন দেখছি আড়ং থেকে কেনাকাটা করেন। আড়ংয়ে গেলে এগুলোর যে দাম, ভাইরে ভাই, চোখ কপালে ওঠার মতো অবস্থা। সেখানে এই যে ঝুড়িটা, এটা মাত্র 200 টাকা। এটা মেবি বাবুই পাখির বাসা নামে পরিচিত। তারপর হচ্ছে এই ঝুড়িটা হচ্ছে 350 টাকা। এগুলো মূলত ফল রাখার ঝুড়ি। আর আমি যেগুলো প্রথমে ট্রেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে 450 থেকে শুরু করে, যত বড় সাইজ তত বেশি দাম। 350 টাকা থেকে শুরু করে। এখানে একটি রিক্সার শোপিস দেখতে পাচ্ছেন, এটার প্রাইস ছিল হচ্ছে 500 টাকা। যদিও দরদাম করলে আরও বেশ কিছুটা দাম কমে আসবে, আমি দোকানদারের বলা অনুযায়ী সেই দামগুলোই বলছি। এই যে বেতের তৈরি মোড়াটা, এটার দাম ছিল হচ্ছে 450 টাকা। ভীষণ মজবুত। আমার খুবই ইচ্ছা আছে এগুলো কিছু মোড়া কালেক্ট করব ইনশাল্লাহ। তারপরে এই যে এই জিনিসটা ভীষণ সুন্দর। এটা যে কোনো একটা কর্নারে যদি আপনি রেখে দেন এবং 3টা ফুল, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল হোক বা হচ্ছে রিয়েল প্ল্যান্ট হোক, যাই হোক, আপনি যা কিছুই রাখবেন দারুণ লাগবে। সো এটাও নেওয়ার ইচ্ছা ছিল। এটার প্রাইস ছিল হচ্ছে 750 টাকা দোকানদারের বলা অনুযায়ী। দরদাম করলে অবশ্যই দাম কমবে। এবং এই যে এই ঝুড়িটাও আমার পছন্দ হয়েছে। লাস্টে এই ঝুড়িটাও নিয়েছিলাম। এই যে মিররগুলো এত সুন্দর, এই মিররটার দাম ছিল হচ্ছে 400 টাকা। মিররের দামও সেম, যত বড় হবে তত বেশি দাম। তারপরে এই সুন্দর সুন্দর ঝুড়ি, প্রত্যেকটা ঝুড়ি 250-300 টাকা থেকে শুরু করে, যত বড় সাইজ তত বেশি দাম।
তার উপরে আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো অনেক বেশি ঘন বেতের কাজ করার কারণে সাইজে ছোট বাট দাম বেশি। এই যে ঝুড়িটা, এটার দামও ছিল হচ্ছে 450 টাকা চেয়েছে। আমি হচ্ছে দরদাম করে 3টা জিনিসের টোটাল প্রাইস এসেছিল আমার 1000 টাকা। স্ক্রিনে দোকানদার আঙ্কেলের ফোন নাম্বারটি দেওয়া রইল, আপনারা তার সাথে যোগাযোগ করে প্রোডাক্ট ক্রয় করতে পারেন। লোকটা ভীষণ ভালো এবং বিশ্বস্ত। এরপরে চলে এলাম রাজশাহী নিউ মার্কেটের হারলান স্টোরে। অনলাইনে খুবই নাম শুনেছি এই হারলান স্টোরের। এখানে আপনারা দেশ বিদেশি সমস্ত ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন, বিশেষ করে নিউ ইয়র্কের। যারা কিনা ভালো দামি প্রোডাক্ট ইউজ করে অভ্যস্ত বাট বিশ্বাস করতে পারছেন না কোথা থেকে আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাবেন, তাদের জন্য হারলান স্টোর নিয়ে এলো অরিজিনাল প্রোডাক্টের বিশাল সমাহার। এখানে আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন, সব ধরনের সিজন উপযোগী সমস্ত প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। সামার উইন্টার সব ধরনের স্কিন কেয়ার এখানে অ্যাভেলেবেল। আশা করি আপনারা উপকৃত হবেন। যারা রাজশাহীতে বসবাস করছেন তাদের জন্য এটা খুবই খুশির সংবাদ যে হারলান স্টোরে এখন বর্তমানে 2000 টাকার উপরে কেনাকাটা করলে আপনাদের মধ্যে যে কেউ হতে পারে লাখপতি। বিশ্বাস না হলে একবার হারলান স্টোরে ঘুরে আসবেন। আমার জানা নেই রাজশাহী সিটির কয়টা কসমেটিক্সের দোকানে এই রকমের ব্যবস্থা করা আছে যে ক্রেতা তার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট ইউজ করে তারপরে যাচাই বাছাই করে প্রোডাক্ট ক্রয় করতে পারে। সো এখানে এই ব্যবস্থাটা খুব সুন্দর করে রাখা হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। একবার হলেও এই হারলান স্টোর ঘুরে যাওয়ার অনুরোধ রইল। ঠিকানাটি আরও একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে খুব সহজেই চলে আসতে পারেন। রাজশাহী নিউ মার্কেট মেইন গেট দিয়ে 2-3টা দোকান ছেড়ে হাতের ডান সাইডে এই রেড কালারের থিমের ওপরে হারলান স্টোর সবার নজর কাড়বে ইনশাআল্লাহ। এইদিকে আমার বর ব্যস্ত হয়ে পড়েছে তার চাচার দোকানে কেনাকাটা নিয়ে। ঢাকায় এক্সপোর্টের কাপড়ের অনেক বেশি দাম, তাই জন্য সে নিয়ত করে রেখেছে রাজশাহী গেলে এখান থেকেই কাপড় কেনাকাটা করে নেবে নিজের জন্য। আর এই যে মোহাম্মদ আলীও তার দাদুর দোকানে বেশ খেলাধুলা করছে এবং আমাদের জন্য এখানে কফি নিয়ে আসা হয় এবং মোহাম্মদ আলীর জন্য চকলেট। এটা আমার ফেভারিট একটা চকলেট। এরপরে বেরিয়ে পড়ি বাসার উদ্দেশ্যে। এখন অলমোস্ট দুপুর 1টা বেজে গিয়েছে আর আমরা এখন বেরিয়েছি দোকান থেকে। এতক্ষণ হচ্ছে গল্প গুজব কেনাকাটা ঘোরাফেরা এই নিয়ে চলছিল আজকের দিনটা। আর এখনও অবধি কারোর সাথে তেমন দেখা সাক্ষাৎ হয়নি, অনেকের সাথে দেখা করা বাকি। সো এই জন্য আর হচ্ছে বেশিক্ষণ থাকলাম না, বা এখন দুপুর হয়ে গিয়েছে, এই সময়তে আর কারো বাসায় যাব না। আর এত রোদের তাপ, রাজশাহীতে এখন 41 ডিগ্রি চলতেছে। তো এই অবস্থাতে এখন বাসায় যেতে পারলে বাঁচি। রাজশাহী শহর এই জন্যই ভালো লাগে যে এখানে সব কিছু আছে, নেই শুধু বায়ু দূষণ, ধুলাবালি, যানজট, কিচিরমিচির। সোজা কথায় বসবাসের জন্য রাজশাহী শহর বেস্ট। বাসায় ফিরে দেখি বড় মামানি আমার জন্য সপুরা সিল্ক থেকে এই সুন্দর 3 পিসটি নিয়ে এসেছেন। 3 পিসটি আমার এত পছন্দ হয়েছে কি আর বলবো। বাটিকের উপরে এই 3 পিসটি অনেককে দেখেছি পরতে, বাট আমি নিব করে কখনো নেওয়া হচ্ছিল না। এটা শেষ পর্যন্ত উপহার পেয়ে গেলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।